দেয় না, বললেন বাবুল সুপ্রিয়। আমি বিজেপি সাংসদ ছিলাম, প্রচণ্ড বিরক্তি নিয়ে দল ছেড়েছি। বিজেপি বাঙালি বুদ্ধিমত্তাকে সম্মান করে না, তাদের মন্ত্রিসভায় একজনও বাঙালি মন্ত্রী নেই। বিজেপি নেতাদের সামনে নত হয়ে থাকতে হয়, এমনই অভিযোগ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ ও বলিউডের জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়। শনিবার তিনি ব্যারাকপুর আসনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে রোড শো করেন। হালিশহরে বাণী মন্দির থেকে রোড শোতে অংশ নেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার, পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ বহু তৃণমূল কাউন্সিলর। তো আমি এটাই বলবো যে এখানে যে দাঙ্গা সন্ত্রাস খুনোখুনি দুদিন অন্তর গোলাগুলি চলছে, এই সংস্কৃতি থেকে এখান থেকে মানুষ কিন্তু নিস্তার চাইছে এবং সেটার জন্য আমার মনে হয় যে একদম সঠিক যে প্রার্থী আমাদের দল থেকে দেওয়া হয়েছে পার্থদা। মিশন থেকে পড়াশোনা করেছেন, একজন শিক্ষিত ভালো মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ, পরিচ্ছন্ন রাজনীতি করেন, হাসি মুখে মানুষের কথা শোনেন, এরকমই একজন মানুষের ব্যারাকপুরের জন্য দরকার। এবং আমি বলবো যে এলাকার মানুষও কিন্তু এই আমি নিজে বিরোধী রাজনীতি করেছি, সেইখান থেকে আমি বলতে পারবো যে অত্যন্ত বিতৃষ্ণার সঙ্গে বিজেপি দলটা আমি ছেড়েছি। কারণ কোনো বাঙালিকে ওরা আগে যেতে দেয় না, কোথাও না কোথাও গিয়ে আপনাকে মানে কী বলবো, নতমস্তকে তাদের পায়ের সামনে ঝুঁকে দাঁড়াতে হবে, তবে আপনি সেখানে উন্নতি করতে পারেন। যে কোনো অন্যান্য ফিল্ডে যাদেরকে মানুষ ভালোবাসে, কোনো আত্মসম্মানওয়ালা মানুষ কিন্তু বিজেপিতে থাকতে পারে না। আমি যে আসানসোলে কালকে যাবো আমার দায়িত্ব দিয়ে, আপনি দেখুন ওখানেও শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সবাই যারা অন্য জায়গায় সাকসেসফুল, তারা কেউ বিজেপিতে ওইরকমভাবে গোলামি করে থাকতে পারবে না। সেই জন্য আমি বলবো এরা বাংলার মানসিকতাই বোঝে না, বাংলার যে মন, বাংলার যেভাবে ভাবে বাংলার মনন, বাঙালির ইন্টেলিজেন্সকে এরা কোনোদিন স্বীকৃতি দেয় না। আপনি প্রধানমন্ত্রীর আশপাশে কোনো বাঙালিকে দেখবেন না, ওনার ক্যাবিনেটে কোনো বাঙালি নেই। এবং বাঙালিদেরকে পিছিয়ে না রাখা, তাদেরকে ভোটের আগে ওই বাঙালি মায়ের গর্ভে আমার জন্ম হবে, এসব বলে বাঙালিকে